আজকে দুপুরে আমাদের বাড়িতে আম ডাল, বাঁধাকপির বড়া আর আলু ভাজা রান্না হলো। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে বাড়িতে আসার পর দেখি মা ভাত রান্না করছে, সেই জন্য কিছুক্ষণ বসেছিলাম। তারপর মায়ের ভাত রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত আর আলু সিদ্ধ। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটা আম কেটেছিলাম খাওয়ার জন্য। আসলে এই আমটা দিদা দুদিন আগে দিয়েছিল, ভাবলাম পড়ে থেকে হয়তো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম কেটে খেয়েই নেওয়া যাক। আম খাওয়া হয়ে গেলে বসে পড়েছিলাম টিভি দেখতে দেখতে দেখি বাড়িতে আবার উত্তম ভাজা আছে। তো ওই উত্তম ভাজা খেতে খেতে টিভি দেখছিলাম। আমার ব্লগে একজন কমেন্ট করে লিখেছে, তুমি টিভিতে কি দেখো, কার্টুন না সিরিয়াল? সিরিয়ালটা আমি ফোনে দেখি, আর কার্টুন তো দেখি, কিন্তু দু এক সময় যখন গান শোনার ইচ্ছা গানও শুনি, বা দু এক সময় ঘোরাতে ঘোরাতে দেখলাম একটা ভালো বই দিয়েছে তো তখন বইটাও দেখি। বা দু এক সময় এমনও হয় কোনো জায়গায় ভালো গান দিচ্ছে না, ভালো বইও হচ্ছে না, তখন কোনো শো দেখি, যেমন ওই লাফটার শেফ দেখি মায়ের সাথে। দু এক সময় হয়তো কোনো কারণবশত টাইম না কাটলে তখন টিভি দেখি। আর ফোনে যদি রিচার্জ থাকে তখন তো টিভির কথা মনেই পড়ে না, যদি ফোনে রিচার্জ না থাকে তখনই টিভির কথা মনে পড়ে। তো যাই হোক, দুপুরবেলার দিকে রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল আম ডাল, বাঁধাকপির বড়া আর আলু ভাজা। এদিকে আম পাকার টাইম হয়ে গেল, কিন্তু আমাদের এখনো একদিনও আম ডাল খাওয়া হয়নি, সেই জন্য আজকে মাকে বলেছিলাম আম ডাল করার জন্য। বাড়িতে একটা ছোট বাঁধাকপি ছিল, আমার মেজদি বলছিল বাঁধাকপিটাকে বড়া করবে, তো বড়ার তো করেছিল, তারপরে মনে হচ্ছে আম ডালটাও ওই করেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম দিদার বাড়িতে গিয়ে টিভি দেখছিলাম। আজ আর আমার পড়াতে যাওয়া নেই, কারণ আমার স্টুডেন্ট বাড়িতে নেই। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।